দেখো, আমি এটা এমনি মুছিনি, বারবার লিখতেছে তাই আমি লিখে রেখে দিয়েছি, মুছবো না। যেটা হয় আমরা সেটা এখানে লিখে দেবো, ঠিক আছে? এবারে এই অঙ্কটা দেখো কিভাবে হচ্ছে। এই অঙ্কটা আমরা সিদ্ধান্তকে এফ ধরবো। তাহলে সিদ্ধান্তটা এফ হবে কখন? যখন এই নেগেশনটাও এফ হবে, এই নেগেশনটাও এফ হবে। তাহলে নেগেশন কখন এফ হয়? যখন মূল মানটা টি হয়। তাহলে ইর মানও টি, এইচ এর মানও টি। তাহলে এই এফ আর এই এফ এর কাজ আছে, এফ এফ এ ভেলে এফ। ইর মান পেয়েছি টি, এইচ এর মান পেয়েছি টি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এমন মান ধরতে হবে যেটা ধরলে এখানে টি হয়। এখানে যদি এফ ধরি তাহলে তো এখানে এফ এ যাবেন, তখন ডটে তো এফ এ যাচ্ছে, তাহলে এফ ধরা যাবে না, এখানে অবশ্যই টি ধরতে হবে। তাহলে টি ইমপ্লাইজ টি তে টি। এবার জির মানটা আমরা এফ ধরলাম, এখানকার এফ এখানকার টি, এফ টিতে টি। তাহলে এবার কাজ কার কার হবে? এই টি, এই টি, দুই টিতে ডটে কি বসে? টি। জির মান এফ পেয়েছি, ঘুরে গেল টি, এফ এর মান টি পেয়েছি, ঘুরে গেল এফ। তাহলে এফ ভেল টি, এফ ভেল টিতে কি হচ্ছে? টি আছে। তাহলে এই টিটা ঘুরে আমরা এখানে বসালাম, এখানকার টিটা আমরা টেনে এনে যাই এখানে বসাবো, আর এখানকার এফটা আমরা টেনে এনে যাই কোথায় বসাবো? এখানে। তাহলে দেখো, এটাও কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্যি হয়েছে। এমন হলে কি অবৈধ হয়? তাহলে বর্ণনাটা কিন্তু এমনই লিখবো যে নিম্ন বচনটি অবৈধ, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে বা আশ্রয় বচনগুলো মিলিতভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। এইটুকু লিখলেই হবে, 5 মার্ক পেয়ে যাবা।